আমরা যুগে যুগে সংগ্রাম করেছি, রক্ত দিয়েছি। নতুন বাংলাদেশের যে স্বপ্ন, সেটি সবসময় অধরা থেকে গেছে। 24 আমাদেরকে সুযোগ দিয়েছে সেই স্বপ্ন পূরণ করার। আমরা লড়াই করছি এবং একটি সরকার আমরা সবাই মিলে গঠন করেছি। দুঃখের সাথে বলতে হয়, সেই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের স্বপ্ন পূরণ করতে পারে নাই। তারা অনেকটা ব্যর্থ হয়েছে। আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। এই নির্বাচন করতে তারা যদি সফল হয়, সেক্ষেত্রে জনগণ তাদেরকে ক্ষমা করবে। দেখেন, তারা সবসময় বিচার এবং সংস্কারের কথা বলেছে। বিচার এবং সংস্কার তারা কতটুকু করতে পেরেছে সেটি আপনারা সবাই জানেন। এখন যদি আগামীতে ফ্যাসিবাদ মুক্ত নির্বাচন তারা আমাদেরকে উপহার দিতে না পারে, সেক্ষেত্রে বাংলাদেশ ব্যর্থ হয়ে যাবে। নির্বাচন বানচাল করার জন্য নানানমুখী চক্রান্ত চলছে। ইতিমধ্যে দেখেছেন যে প্রার্থীদেরকে টার্গেট করে কিলিং করা, তাদেরকে নানানভাবে হামলা মামলা দিয়ে নিপীড়িত করা, জর্জরিত করা, এই চক্রান্ত কিন্তু আছে। এবং আওয়ামী লীগ এবং ভারতের যৌথ প্রযোজনায় আরেকটি নীল নকশা বা আরেকটি ১/১১ ঘটানোর চক্রান্ত চলছে। এখন আমরা যারা দলগুলো রয়েছে, যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘ লড়াই সংগ্রাম করেছে, তারা যদি একতাবদ্ধ না থাকে, সেক্ষেত্রে কিন্তু আওয়ামী লীগ সফল হয়ে যাবে। এজন্য আমরা সবার প্রতি আহ্বান রাখি যে আসুন, একটি সুষ্ঠু নির্বাচন, ফ্যাসিবাদমুক্ত নির্বাচন যাতে বাংলাদেশে অনুষ্ঠিত হয়, এই লক্ষ্যে নির্বাচন কমিশনকে এবং সরকারকে আমরা সহযোগিতা করি। আওয়ামী লীগ যা চাই, ভারত যা চাই, আমরাও যদি নিজেদের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করে, বিভাজন সৃষ্টি করে সেই চাওয়াকে পূরণ করি, সেটি আসলে এই বাংলাদেশের জন্য কোনোভাবেই ভালো হবে না। সুতরাং আমাদের পক্ষ থেকে আমরা সবাইকে বলবো যে আপনারা একতাবদ্ধ থাকেন। আপনারা যেভাবে এই ফ্যাসিবাদ বিরোধী লড়াই করেছেন, এই ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের সকল শক্তির যে ত্যাগ, এই ত্যাগের প্রতি বিবেচনা করে আসুন আমরা নতুন বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ থাকি। এখন আগামী যে নির্বাচন, এই নির্বাচনটা যদি সুষ্ঠু না হয়, অবাধ না হয়, নিরপেক্ষ না হয়, ফ্যাসিবাদ মুক্ত না হয়, সেক্ষেত্রে কিন্তু আসলে সবার জন্য বিপদ। সুতরাং আগামী ফেব্রুয়ারি মাসে একটি সুষ্ঠু নির্বাচন আদায় করে আমরা যদি নিতে পারি এবং পরবর্তীতে যেই সরকার আসুক না কেন, তিনি যদি সংস্কার, বিচার এবং